গাজায় ইসরায়েলের একের পর এক হামলা এবং ক্ষুধার যন্ত্রণায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩৫ জনের। এরপরই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিশ্বব্যাপী সরব হয়েছেন ৪ শতাধিক অভিনেতা ও শিল্পী। একই সঙ্গে ইসরায়েলকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে ইউরোপ। এছাড়া পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পরই এবার ইসরায়েল বিরোধী বাহিনী করতে যাচ্ছে সৌদি আরব ও ইরান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। কাতারের আকাশে গত ৯ সেপ্টেম্বর গর্জে উঠেছিল ইসরায়েলের যুদ্ধবিমান। বজ্রপাতের মতো নেমে আসা হামলায় প্রাণ হারান হামাসের ৫ সদস্য আর এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা। এই ঘটনায় যেন মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা উপসাগরীয় অঞ্চল। এই হামলাকে শুধু একটি দেশের উপর নয়, বরং পুরো উপসাগরীয় দেশগুলোর উপর হামলা হিসেবেই দেখছেন আরব নেতারা। ইসরায়েলের এই হামলার পর এক সপ্তাহের মধ্যেই কাতারের রাজধানী দোহায় আরব লীগের সদস্য দেশগুলোর পাশাপাশি কয়েকটি মুসলিম দেশ সম্মেলন করেছে। ওই শীর্ষ সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ও ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া দেখানোর ব্যাপারে একমত হয়েছেন আরব নেতারা। সেই সঙ্গে আরব বিশ্বের নিরাপত্তা রক্ষায় পশ্চিমা সামরিক জোট নেটোর আদলে সম্মিলিত প্রতিরক্ষা বাহিনী গঠনের আহ্বান জানান উপসাগরীয় নেতারা। ওই সম্মেলনের পরই আন্তর্জাতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন। এদিকে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে বিবেচনা করা হয় সৌদি আরবকে, কিন্তু সেই সৌদি আরবই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কোনো জোরালো পদক্ষেপ নিতে পারছে না। উল্টো নিজেদের স্বার্থে মার্কিন প্রশাসনের সঙ্গে হাত মিলিয়েছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সরকার। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় পশ্চিমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। তবে আঞ্চলিক নিরাপত্তা ও পশ্চিমাদের আগ্রাসন ঠেকাতে ইরান সৌদি আরবের একজোট হওয়া যে এখন গুরুত্বপূর্ণ তা উপলব্ধি করতে পারছে রিয়াদ ও তেহরান। এমন পরিস্থিতিতে সৌদি আরব সফরে গিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি। ইরান ইন্টারন্যাশনাল জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন লারিজানি। এই সময় তারা তেহরান ও রিয়াদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপর জোর দিয়েছেন। লারিজানির সঙ্গে বৈঠকের বিষয়ে সৌদির প্রতিরক্ষা মন্ত্রী জানান, পারস্পরিক স্বার্থের বেশ কয়েকটি বিষয়ে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়েই ইরান সৌদি আলোচনা হয়েছে। এর আগে গত এপ্রিলে এক বিরল সফরের অংশ হিসেবে ইরানে গিয়েছিলেন খালিদ বিন সালমান। তখন তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে বৈঠক করেন। ২০০৬ সালের পর এটিই ছিল কোনো সৌদি সরকারি প্রতিনিধির প্রথম ইরান সফর। বিশ্লেষকরা বলছেন, কাতারে আকস্মিক ইসরায়েলি হামলার পর সৌদি আরব ও ইরানের একজোট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সমরবিদদের মতে এই দুটি দেশ একযোগে সামরিক বাহিনী গড়ে তুললে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন ও শাসন ব্যবস্থায় ভাটা পড়বে। সেই সঙ্গে এই অঞ্চলে অস্তিত্ব সংকটে পড়ার শঙ্কা রয়েছে ইসরায়েলের। শেখ ফরিদ, এটিএন নিউজ।